আজকে তোমাদের সামনে চলে আসলাম জল খাওয়া বেলার রান্না বসাবো, তারপর থেকে কি কি কাজ করতে হয় আমাকে সেগুলো শেয়ার করতে। তা যাই হোক, দেখো আমি রান্না করবো বলে সবজি টবজি কেটে নিলাম। আর দেখো এরই মধ্যে ভুলে গেছি, তোমরা সব কেমন আছো? ভালো আছো তো? ভালো থাকো এই কামনাই করি। আর তোমাদের সঙ্গে আমিও যেন একটু ভালো থাকি, সেটাও তোমরা একটু আমার জন্য কামনা করো। যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ফার্স্ট টাইম বলছি, আর আমার ওয়াচ টাইম হওয়ার জন্য তোমরা ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো যদি আমার ভিডিও ভালো লাগে। আর যারা যারা দেখছো আমার ভিডিও হয়তো অন্য টাইমে দিতাম, আমার নেটের সমস্যার জন্য, সেই কারণে নেট আমি রাত্রির দিকে পাই না, এক টাইমে ভিডিও ছাড়ি এক টাইমে যাই, সেই কারণে আমি সকাল টাইমটা এমনি ভিডিও ছাড়ছি। এর জন্য তোমরা যারা আমার ভিডিও দেখো তারা একটু টাইমটা চেঞ্জ করে নিও। যাই হোক, তোমরা সেই 8টার পর থেকে তোমরা আমার ভিডিও পাবে। এবার আর দেখো রান্না টান্না করছি। এবার আজকে রান্না হবে পটল আলু কাঁচা কলা দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। আর হচ্ছে গিয়ে ওলের ফোঁড় বলে, ওল গাছ যেটা বলে পাশ দিয়ে যেটা বেরোয় সেইটা, এমনি মধ্যেটা নিয়ে নিলে তো গাছটাই মরে যাবে, হবে না, সেই কারণে পাশ দিয়ে যেটা ফ্যাংটা বেরোয় সেইটা নিয়ে এসে আমরা রান্না করি। যাই হোক, এটা বেশ ভালোই লাগে। কে কে খাও একটু কমেন্টে জানিও। একটু সামান্য মিষ্টি আর সর্ষে লঙ্কা বাটা দিয়ে এটা করতে হয়, আর এর সঙ্গে যদি চুনো মাছ হয় তাহলে তো ভালোই লাগে। তারপর রান্না টান্না সেরে খাওয়া দাওয়া করে আমরা মাঠে গেছিলাম দুটো ঘাস নিয়ে আসতে, কেননা যদি মেঘ করে জল আসে যখন তখন, তো এখনকার মেঘ দাঁড়ালেই বৃষ্টি, সত্যিই অসহ্যকর একটা ব্যাপার হয়ে গেছে এখনকার দিনে। সব সময়তেই ধরতে গেলে বৃষ্টি, রৌদ্র তো খুব কম টাইমে, আবারও মেঘটা করে উঠেছে। ভালো লাগে এগুলো কি মানুষের, কিন্তু মানতে হবে, কথা দিয়ে আছে ভগবানের মার বড়বার। তা যাই হোক, মানুষ যদি কোনো কিছু করতো সেটা তো অসুবিধাই হয়ে পড়তো, মানুষের সঙ্গে ঝগড়াঝাটি মারামারি হয়ে যেত, জলের উপরে জল রোদের উপর রোদ, যদি এটা মানুষের সৃষ্টি হতো। সেটা তো না, এটা ভগবানের সৃষ্টি, কিচ্ছু করার নেই, সবটাই মেনে নিতে হবে। তা কিছুদিন আগেই জলের জন্য কত কাউরিলি হয়েছে, আবার এই বৃষ্টির জন্য এবার মনে হচ্ছে রোদের জন্য কাউরিলি করি, সেই রকম একটা ভাব সবারই, তাই না? তা দেখো, আমি ছাগলে যে পালাগুলো খাই, আমি গাছের ডাল টালগুলো আনে সেইগুলো ওইখানটা করে, আমের ডাল আবার কাঁঠালের ডাল, ওইগুলো সব অনেকগুলো জমেছিল। আমি খাওয়া হয়ে যাওয়ার পর ওইখানটা সাইডে রেখে দিই, তারপর ছাদে নিয়ে গেলাম, ওগুলো শুকালে পরে জাল দেওয়া হবে। আর বর্ষার দিনে জালের তো খুবই সমস্যা, আর আমার তো জায়গা নেই বলে এখন আপাতত গ্যাসে করছি, কিন্তু গ্যাসেরও এত দাম, আমাদের মতন ঘরে গ্যাসে রান্না করা খুবই সমস্যা, তাই না? আমাদের মতন যারা পরিবারে থাকো তারা বুঝতে পারবে যে কতটা কষ্টকরভাবে সংসারটা চালাতে হয়। কিছুই করার থাকে না যে আমি কাঠে করবো না, কি এটা মাঠে যাব না, কিংবা ছাগল গরু পুষবো না, এই নোংরাগুলো ঘাঁটবো না, কিন্তু কোনোটাই হয়ে ওঠে না। আমাদের মতন যাদের পরিবার তারা অবশ্যই এইগুলো বুঝতে পারবে, তাই না? আর কী বলো তো, এবার দেখো ছাগলগুলোর জন্য জায়গাটাও নোংরা হয়ে গেছে, তো সারাদিনই ঝেঁটা হাতে করে যেন রান্না করতে করতেও ছাগলে চুনাচ্ছে, নাচছে, ওগুলো সব পরিষ্কার করতে হয়। কী বলো তো, আমার তো ছোট্ট জায়গার মধ্যে ছাগলটা পুষেছি, তার মধ্যে সারাক্ষণ বৃষ্টি, তার মধ্যে যদি ওই নোংরাগুলো থাকে তাহলে তো আর বাড়িতে টিকাই যাবে না। সেই কারণে মনে হয় যেন সারাদিনই আমার ঝেঁটা হাতে, সব সময় তো ভিডিও করা যায় না। তোমরা যদি দেখো একদিন না, তাহলে অবাক হয়ে যাবে যে তুমি ঝেঁটা ধরেই থাকো নাকি, আর নেতা, ঝেঁটা আর নাতা এই দুটোর মধ্যে। এখন তো ধরো সব জায়গাতেই ডেটো ধরতে গেলে, সেই কারণে যেটুকু চোনায় বর্ষার দিনে টানে না সেখানটা মুছে নিতে হয়। আর সত্যি ছাগল গরু পোষা খুবই কষ্ট করে এই বর্ষার দিনে। গরু যদি বা এক জায়গায় থাকে সেখানটা পরিষ্কার করলাম হয়ে গেল, কিন্তু ছাগলের জন্য তো হয়ে ওঠে না, এখানে একবার ওখানে একবার। আর বর্ষা বললে আমার তো বাইরে জায়গা না, সেই কারণে আরও। তা দেখো এগুলো সব গোয়ালবাড়িতে ফেলতে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে গোয়ালবাড়িটা একটু বেশ দূরে, কিন্তু তবুও আমরা যেখানে সেখানে তো নোংরা ফেলতে পারি না। আর পঞ্চায়েত থেকে একটা নোংরা ফেলার ডাস্টবিন দিয়েছে, ওই দেখো বালতিটা হচ্ছে ডাস্টবিন। যাই হোক, ওটা গাড়িও আসে, কিন্তু সবসময় তো গাড়িতে দেওয়া হয় না, আমরা যেগুলো পচনশীল সেগুলো এখানে দিই, আর যেগুলো ক্যারি ব্যাগ যেটা বলে অপচনশীল সেইগুলো আমরা গাড়িতে, নোংরার গাড়িতে দিয়ে দিই। তা নোংরা ফেলতে এসে কাকিমা ওরা কী করছে একটু দেখতে ঢুকে গেলাম, তারপর বাড়ি এসে কাকিমার ওখান থেকে তারপর দেখছি এখনও পর্যন্ত বৃষ্টি আসেনি, সামনেই পাট কেটেছিল, ওই জমিটায় হালকা হালকা ঘাস হয়েছে, আমরা সবাই ছাগল নিয়ে গেছে দেখলাম, এটা আমাদের বাড়ির গায়ে একদম। সেই কারণে আমরা আবার
ঘাস এনে ছাগলটা নিয়ে চলে গেলাম। ছাগল নিয়ে যাওয়ার পর পাটের মরা পাটগুলো সব পড়ে আছে, সবাই দেখছি কাঠগুলো নিচ্ছিল, আমিও দেখলাম নিয়ে বর্ষার দিনে জাল দেওয়া হবে। এইগুলো জলে খুব সুন্দর, যারা জাল দাও তারা তো অবশ্যই জানো। তা গ্রামে বাস করলে কী বলো তো, একটা সুবিধা, এনে কাঠ মোট কিনে এইরকমভাবে খুব কমই রান্না করতে হয়। গ্যাস যে সচ্ছাই করব সেটা হয়, কেননা এনে আমাদের যদি মনে ভাবি যে আমি কাঠে করতে পারবো, কিন্তু আমার একটু অসুবিধা কি রান্নার জায়গাটার জন্য উনুনের, সে বৃষ্টি পরে সব জায়গায়, আর ছাগল দুটো নিয়ে রান্নাঘরে রাখছি, সেই কারণে আমার তো সেইভাবে উনুন করা নেই। একটা চালার মধ্যে আছে, সেটা তো জল পড়ে, তাও আমার জায়ের ওটা আমি রান্না করি, পরে করে নিতে হবে। তো এখন বর্ষা বলে আর করছি না। তারপর দেখো সব চড়ানো হয়ে গেল, এখানে সবাই দেখছো, আমি একা আসি সেটা না, এবার সব সময় ভিডিও সবাই আসতে চায় না, সেই কারণে তুলি না। আর এটা কি বলো তো, আমি দেখছি একটু তুলে ওদের বললাম যে একটু ক্যামেরায় তুলবো, বলে হ্যাঁ হ্যাঁ চলো, অসুবিধা নেই, সেই কারণে এইটুকু আমি তুললাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা। নাহলে তোমরা ভাববে শুধু তোমাকেই দেখাও, আর এই দেখো টুম্বু টাম্বু সব খেয়ে পেট ভরিয়ে চলে এসছে। আর আমি ছাগল নিয়ে আসলাম, সেই সময় ভিডিও ধরা কেউ ছিল না, আমি ভিডিওটা করছিলাম, সেই কারণে আমি ভিডিও উঠিনি। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সব কেমন লেগেছে? ভালো লেগেছে তো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর কি বলো তো, প্রচুর পরিমাণে শেয়ার করো, কেননা আমার ওয়াচ টাইমটা খুবই দরকার। ওয়াচ টাইম না হলে আমি এগিয়ে যেতে পারছি না। আজকের ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।